আমরা আজকে ম্যাট্রিক্সের গুণের আরো কিছু উদাহরণ দেখব। আমরা যত বেশি উদাহরণ দেখব আমাদের জন্য ততই ভালো। আমি আমার আগের ভিডিওতে যে ধরনের ম্যাট্রিক্সের গুণের উদাহরণ সমাধান করেছিলাম, এবারের ভিডিওতে তার থেকে কিছু কঠিন উদাহরণ সমাধানের চেষ্টা করব। একটি কাল্পনিক ম্যাট্রিক্স গঠনের মাধ্যমে আমি আমার আজকের উদাহরণ শুরু করতে যাচ্ছি। ধরে নেই আমাদের ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 3, 1, 2 এবং নিচের সারিতে রয়েছে -2, 0 এবং 5। এই ম্যাট্রিক্সটির সাথে গুণ করার জন্য আমাদের আরেকটি ম্যাট্রিক্সের প্রয়োজন। আগের ম্যাট্রিক্সের মতো আমরা এই ম্যাট্রিক্সের বিভিন্ন উপাদান কল্পনা করব, যার উপাদানগুলি হল -1, 0, 2 এবং 3, 5 ও 5। এখানে ব্যবহৃত সকল সংখ্যা আমি কল্পনা করেছি। এখন আমাদের মনে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে, আমরা কি এই ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো কিনা। আমরা প্রথম ভিডিওতে যা শিখেছি তা থেকে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্স দুটিকে যোগ করা অথবা বিয়োগ করা সম্ভব না। সুতরাং এখন আমরা যে বিষয়টি নিয়ে ভাববো সেটি হচ্ছে এই ম্যাট্রিক্স দুটিকে গুণ করা সম্ভব কিনা। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে ভাবতে হবে আমরা ম্যাট্রিক্স গুণ সম্বন্ধে কতটুকু জানি। আমাদের আগের ভিডিও থেকে আমরা জেনেছি যে এই ম্যাট্রিক্স দুটিকে আমরা যদি গুণ করি তাহলে আমরা আরেকটি ম্যাট্রিক্স পাবো। তবে সেই ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা কত হবে তা এই উদাহরণ সম্পন্ন করার না পর্যন্ত আমরা বলতে পারবো না। এখন আমরা দেখব আমাদের ম্যাট্রিক্সটি সারি ও কলামের তথ্য আমরা কোথা থেকে পাবো। ম্যাট্রিক্সটির সারির তথ্য আমরা পাবো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, যার সাথে আমাদেরকে গুণ করতে হবে আমাদের যে দ্বিতীয় ম্যাট্রিক্সটি আছে তার প্রথম কলামকে, অর্থাৎ আমার ভিডিওর চিহ্নিত দুটি ম্যাট্রিক্স। আমরা যদি চাই আমরা এই সারি ভেক্টরের সাথে কলাম ভেক্টরটিকে গুণ করতে পারি, কারণ এদের দৈর্ঘ্য সমান। এটি একটি কলাম ভেক্টর, কিন্তু এর মধ্যে আছে 3টি উপাদান, অর্থাৎ এটি একটি 3x1 ম্যাট্রিক্স। এবং এটি একটি 1x3 সারি ভেক্টর, কিন্তু এর মধ্যেও রয়েছে 3টি উপাদান, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো। এবং একইভাবে আমরা এটি এবং এটিকেও গুণ করতে পারবো আমাদের দ্বিতীয় উপাদানটি পাওয়ার জন্য। আবার আমরা এটা এবং এটাকে গুণ করতে পারবো আমাদের তৃতীয় উপাদানের জন্য, এবং একইভাবে আমরা চতুর্থ উপাদানটি পাবো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের প্রাপ্ত ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো। এখন চলো আমরা ম্যাট্রিক্স দুটিকে নামকরণ করে ফেলি। আমরা আমাদের প্রথম ম্যাট্রিক্সটির নাম দিব এ। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি আমাদের প্রথম ম্যাট্রিক্সটিতে রয়েছে দুটি সারি এবং 3টি কলাম, অর্থাৎ আমাদের প্রথম ম্যাট্রিক্সটি হচ্ছে একটি 2x3 ম্যাট্রিক্স। এবং আমাদের ভিডিওতে যে দ্বিতীয় ম্যাট্রিক্সটি আছে আমরা সেই ম্যাট্রিক্সটির নাম দিচ্ছি বি। বিতে রয়েছে 3টি রো, 1, 2, 3, অর্থাৎ 3 বাই আমাদের কলাম আছে কয়টি, 2টি, অর্থাৎ 2। এখন যেহেতু আমরা এই ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারছি, সুতরাং ম্যাট্রিক্সের গুণের সম্পর্কে আমরা কি বলতে পারি। আমাদের প্রাপ্ত ম্যাট্রিক্স দুটির প্রথম ম্যাট্রিক্সটির কলামের সংখ্যা যদি আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়, তাহলেই কেবল আমরা যে কোনো দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। যেমন আমাদের কাছে যদি একটি ম্যাট্রিক্স থাকতো, ধরা যাক সি। এখন আমার যায় আসে না এই ম্যাট্রিক্সটিতে কটি সারির সংখ্যা আছে। ধরা যাক এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে n এবং এর কলামের সংখ্যা হচ্ছে a। এখন এই ম্যাট্রিক্সটিকে আমরা ডি ম্যাট্রিক্সের সাথে গুণ করতে পারবো কেবল যদি ম্যাট্রিক্স ডি এর সারির সংখ্যা হয় a, অর্থাৎ a এই সংখ্যা দুটি যদি সমান হয়, যেমন আমাদের উদাহরণে 3, 3 সমান। প্রশ্নটি হচ্ছে এমনটি কেন। আমরা দেখতে পাচ্ছি এই সারিতে রয়েছে 3টি উপাদান এবং আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ভেক্টরটিতে রয়েছে 3টি উপাদান, কারণ এখানে রয়েছে 3টি সারি। এটি হচ্ছে আমাদের যুক্তি। আমাদের ম্যাট্রিক্স দুটির এই সংখ্যা এবং এই সংখ্যা যদি এক হয় তাহলে আমরা ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো। সুতরাং ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে যে বিষয়টি সবার প্রথমে বিবেচনা করতে হবে, আমরা সেই ব্যাপারে কিছুটা ধারণা পেলাম। এখন আমরা ম্যাট্রিক্স দুটিকে গুণ করব। আমার মনে হয় নিচে গুণ করলে আমার জন্য সুবিধা হয়, কারণ সেক্ষেত্রে আমি গুণ করার জন্য অধিকতর জায়গা পাবো। এবং আমি বন্ধনীগুলো মাঝখানে কিছু স্থান খালি রেখে আঁকছি। এখন আমাদের ম্যাট্রিক্সের প্রথম উপাদান অর্থাৎ প্রথম সারি এবং প্রথম কলামের উপাদানটি নির্ণয় করার জন্য আমরা এই ভেক্টরের সাথে এই ভেক্টরকে গুণ করব। আমি এখন গুণ করার জন্য উপাদানগুলো লিখছি। 3 গুণ -1, এর সাথে যোগ করব 1 গুণ 0 এবং এর সাথে আমরা পরের উপাদানগুলো যোগ করব, যা হচ্ছে 2 গুণ 2। অর্থাৎ আমরা আমাদের গুণফল ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি পেয়ে গেছি।
এখন আমাদের দ্বিতীয় উপাদানটির জন্য আমরা এই সারি ভেক্টরের সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ভেক্টর অর্থাৎ এই কলাম ভেক্টরটিকে গুণ করব। আমার মনে হয় তোমরা এতক্ষণে ব্যাপারটি বুঝতে পেরেছো। এটি আসলে খুব একটা কঠিন বিষয় নয়, শুধু একটু মনোযোগ বেশি দিতে হবে এবং সারি ও কলামের মধ্যে ভুল করলে চলবে না। এখন আমরা আমাদের গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদানটি নির্ণয় করব, যার জন্য আমাদেরকে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। এখন আমি সংখ্যাগুলো লিখে লিখে গুণ করব। 3 গুণ 3, এর সাথে যোগ করব 1 গুণ 5 এবং এর সাথে আমরা যোগ করব 2 গুণ 5। আমরা এখানে ম্যাট্রিক্স দুটির প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান গুণ করছি, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স দুটির অনুরূপ উপাদানগুলোকে একটি অপরটির সাথে গুণ করছি। এখন নির্ণয় করব ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান। এর জন্য আমাদেরকে নিতে হবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির ভেক্টর, যার সাথে আমাদেরকে গুণ করতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম ভেক্টর। এখন সংখ্যাগুলোকে লিখে লিখে গুণ করব। -2, এর সাথে আমি গুণ করব -1, এর সাথে আমরা যোগ করব 0 গুণ 0, তার সাথে যোগ করব 5 গুণ 2। আমাদের অঙ্ক করা প্রায় শেষ। আমাদের এখন শুধু আমাদের ম্যাট্রিক্সের চতুর্থ অর্থাৎ শেষ উপাদানটি নির্ণয় করা বাকি। এর জন্য আমাদেরকে গুণ করতে হবে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। তাহলে আমরা পাচ্ছি -2 গুণ 3, এর সাথে আমরা যোগ করব 0 গুণ 5, এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 5 গুণ 2। সরলীকরণের মাধ্যমে আমরা দেখতে পাই এটি হচ্ছে -3 যোগ 0 যোগ 4। আমি যদি যোগ বিয়োগে না ভুল করে থাকি তাহলে এটি হবে 1। এরপর 9 যোগ 5 যোগ 10 সমান হচ্ছে 24। সংখ্যা দুটো আমি আমার উপরের ম্যাট্রিক্সে লিখে নিলাম। এর পরের সংখ্যাটি হচ্ছে 2 যোগ 10 সমান 12। এরপর রয়েছে -2 গুণ 3 সমান হচ্ছে -6, এর সাথে যোগ করতে হবে 10, যার যোগফল হবে 4। মজার ব্যাপার হচ্ছে আমি একটি 2/3 ভেক্টরের সাথে একটি 3/2 ভেক্টর গুণ করেছি এবং আমি কি পেয়েছি? একটি 2/2, আমি দুঃখিত, ম্যাট্রিক্স। অর্থাৎ এটি হচ্ছে একটি 2/3 ম্যাট্রিক্স এবং এটি হচ্ছে একটি 3/2 ম্যাট্রিক্স। তাহলে আমরা এই 2/2টি কোথা থেকে পেলাম? একটু লক্ষ্য করলে আমরা দেখব এখানে এটার সাথে গুণ হয়েছে এটা এবং আমরা পাচ্ছি একটি 2/2 ম্যাট্রিক্স। সুতরাং সাধারণভাবে আমি বলতে পারি, আচ্ছা সাধারণ কথা বলার আগে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আমরা কি এই ম্যাট্রিক্স দুটিকে বিপরীতভাবে গুণ করতে পারতাম কিনা? অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সটি পাচ্ছি আমরা, অর্থাৎ a গুণ b, আমি আবার লিখছি a গুণ b, যেটি হচ্ছে আমাদের গুণফল ম্যাট্রিক্স। এখন আমার প্রশ্ন হলো আমরা কি b গুণ a করতে পারতাম কিনা? আমরা এখন সেটি চেষ্টা করে দেখব। আমি আমার লেখা অংশগুলো প্রথমে মুছে ফেলি যেন আমরা এখানেই আমাদের উদাহরণের সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে পারি। চলো তাহলে আমরা এখনই দেখে নেই আমাদের প্রাপ্ত ম্যাট্রিক্স দুটিকে আমরা বিপরীতভাবে গুণ করতে পারি কিনা। আমরা এখন বি ম্যাট্রিক্সটিকে সামনে লিখব। -1 0 2 3 5 5, এর সাথে গুণ করার জন্য আমরা আমাদের এই ম্যাট্রিক্সটি লিখে ফেলি 3 1 2 -2 0 5। আমি যখন ম্যাট্রিক্সগুলি লিখি তখন আমি সাধারণত তৃতীয় বন্ধনী ব্যবহার করে থাকি। অনেককে দেখেছি আমি প্রথম বন্ধনী ব্যবহার করতে, তবে এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ এটি কেবলমাত্র একটি নোটেশন। তাহলে চলো আমরা এখন দেখে নেই আমাদের ম্যাট্রিক্স দুটিকে বিপরীতভাবে সাজিয়ে গুণ করা সম্ভব কিনা। আমরা জানি আমাদের প্রথম উপাদানটির জন্য আমাদেরকে এই সারিটির সাথে আমাদের যে কলামটি গুণ করতে হবে। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাট্রিক্স দুটিকে আসলেই গুণ করতে পারি, কারণ আমরা লক্ষ্য করলে দেখব আমাদের প্রথম ম্যাট্রিক্সটি হচ্ছে 3/2 এবং পরেরটি হচ্ছে 2/3, অর্থাৎ এই সারির সাথে আমাদেরকে দ্বিতীয় ম্যাট্রিক্সের এই কলামটিকে গুণ করতে হবে। আমি আসলে একটি বিপরীত উদাহরণ দেখাতে চাচ্ছিলাম যেখানে ম্যাট্রিক্স দুটিকে আমরা বিপরীতভাবে সাজালে তাদেরকে গুণ করা সম্ভব না, কিন্তু এখানে যেহেতু এই 2 এবং 2 অর্থাৎ সারি ও কলামের সংখ্যা সমান, সুতরাং আমরা এই ম্যাট্রিক্স দুটিকেও গুণ করতে পারবো। কিন্তু সেটাতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা যত বেশি উদাহরণ সমাধান করব আমাদের জন্য ততই ভালো। মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা আগেই নির্ণয় করতে পারবো আমাদের গুণফল ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা কত হবে। আমাদের গুণফল ম্যাট্রিক্সটি হবে একটি 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ এটি অনেক বড় একটি ম্যাট্রিক্স হবে।
চলো আমরা এটি সমাধান করি। আমাদের প্রথম উপাদানটির জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব। আমাদের প্রথম উপাদানটি হচ্ছে -3, এর সাথে যোগ করব 3 গুণ -2 সমান -6। এর পরের উপাদানটি হচ্ছে এই সারি, যার সাথে গুণ করতে হবে এই কলামকে, যেটি হচ্ছে -1 গুণ 1 যোগ 3 গুণ 0 সমান হচ্ছে -1, কারণ 3 গুণ 0 সমান 0। এখন আমরা আমাদের তৃতীয় উপাদানটি নির্ণয় করব, অর্থাৎ প্রথম সারি তৃতীয় কলাম। আমরা দেখতে পাচ্ছি প্রথম সারি, যার সাথে গুণ করতে হবে এই কলামকে। তোমরা বুঝতেই পারছো এই গুণ কম্পিউটারকে দিয়ে করালেই ভালো হতো। যাক, আমরা পাচ্ছি -1 গুণ 2 সমান -2 যোগ 15 সমান হচ্ছে 13। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী কাজ চালিয়ে যাই, অর্থাৎ আমাদের পরবর্তী উপাদানগুলো নির্ণয় করি। এত বড় হিসাব করতে আমি রীতিমতো ঘামাচ্ছি। আমাকে এখন নিতে হবে এই সারি, যার সাথে আমাকে এই প্রত্যেকটি কলামকে গুণ করতে হবে। আমরা পরবর্তীতে জানবো আসলে এই গুণ করার আরো অনেক পদ্ধতি আছে, কিন্তু এটাই হচ্ছে আমাদের প্রচলিত পদ্ধতি, অর্থাৎ এই সারির সাথে গুণ করতে হবে এই প্রত্যেকটি কলামকে। তাহলে আমরা পাচ্ছি 0 গুণ 3 যোগ 5 গুণ -10 সমান হচ্ছে 10। এরপর 0 গুণ 1 যোগ 5 গুণ 0 সমান হচ্ছে 0। 0 গুণ 2 যোগ 5 গুণ 5 সমান হচ্ছে 25। আমরা প্রায় শেষের কাছাকাছি, অর্থাৎ আমাদের হিসাব প্রায় শেষ। এখন আমরা নিব এই সারি, যার সাথে প্রতিটি কলামকে গুণ করব। আমরা পাচ্ছি 2 গুণ 3 সমান 6 যোগ 5 গুণ -2 সমান -10, সুতরাং -4। আবার বলছি 2 গুণ 3, তার সাথে যোগ করতে হবে 5 গুণ -10 সমান -4। এরপর 2 গুণ 1 যোগ 5 গুণ 0 সমান 2। পরেরটি হচ্ছে 2 গুণ 2 সমান 4, তার সাথে যোগ করতে হবে 5 গুণ 5 25 সমান 29। আমি প্রথম উপাদানটিকে বিয়োগ আকারে লিখে রেখেছিলাম, এখন সেটিকে সংখ্যা করে দেই। এটি হচ্ছে -9। সুতরাং এটি হচ্ছে আমাদের নির্ণয় ম্যাট্রিক্স। আমাদের নির্ণয় ম্যাট্রিক্সটা হচ্ছে একটি 3x3 ম্যাট্রিক্স। প্রশ্ন হচ্ছে এই 3x3 আমরা কোথা থেকে পেয়েছি? আমরা এই তিনটি পেয়েছি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং এই তিনটি পেয়েছি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা থেকে, যেটা খুব স্বাভাবিক, কারণ আমরা আমাদের সারির তথ্য পেয়েছি প্রথম ম্যাট্রিক্স থেকে এবং কলামের তথ্য পেয়েছি আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটি থেকে। এখন আমি তোমাদেরকে এমন একটি উদাহরণ দেখাবো যেটাকে আমরা গুণ করতে পারবো না। হিসাবের সুবিধার জন্য আমি আগের উদাহরণের মতো বড় ম্যাট্রিক্স না নিয়ে ছোট ম্যাট্রিক্সের উদাহরণ দিয়ে বোঝাবো। ধরে নিই আমাদের ম্যাট্রিক্সের প্রথম উপাদানটি হচ্ছে 2 এবং পরেরটি হচ্ছে 1। এটাই আমাদের ম্যাট্রিক্স, এটি একটি সারি ভেক্টর। এই ম্যাট্রিক্সের সাথে গুণ করার জন্য আরেকটি ম্যাট্রিক্স আমাদেরকে বিবেচনা করতে হবে। এর সাথে আমি গুণ করতে চাই, আমাদের আরেকটি ম্যাট্রিক্স হতে পারে, আচ্ছা আমাদের প্রথম ম্যাট্রিক্সটি হচ্ছে একটি 2x1 ম্যাট্রিক্স। তাহলে আমাদের পরের ম্যাট্রিক্সটির উপাদানগুলো হতে পারে 1 2 3 এবং বাকিগুলো হতে পারে 4 5 এবং 6। এখন আমরা কি আমাদের ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো কিনা? আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটি হচ্ছে একটি 3x2 ম্যাট্রিক্স। সুতরাং এখন আমাদেরকে দেখতে হবে আমরা কি ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো কিনা। আমরা এখান থেকে আমাদের সারি এবং এখান থেকে আমাদের কলামের তথ্য পাবো। আমি দুঃখিত, আমাদের প্রথম ম্যাট্রিক্সটি হচ্ছে 1x2 ম্যাট্রিক্স, অর্থাৎ একটি রো এবং দুটি কলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি একটি 1x2 ম্যাট্রিক্সের সাথে একটি 2x3 ম্যাট্রিক্স গুণ করতে পারবো কিনা। আমাদের এটার সাথে এই কলামকে গুণ করতে হবে আমাদের প্রথম উপাদানের জন্য, এবং এর সাথে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে আমাদের দ্বিতীয় উপাদানের জন্য, এবং এরপর কি করব সেটি হচ্ছে আমাদের প্রশ্ন। অর্থাৎ আমরা যেভাবে ম্যাট্রিক্সের গুণ করে আসছি সেভাবে কি আমরা এই ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো কিনা। এখানে পাচ্ছি 2 গুণ 1 যোগ 1 গুণ 2, কিন্তু 3 এর সাথে গুণ করার জন্য আমাদের কোনো সংখ্যা নেই। অর্থাৎ আমরা যেভাবে ম্যাট্রিক্স গুণ করে আসছি সেভাবে ম্যাট্রিক্স দুটিকে গুণ করা সম্ভব নয়। এটা আমরা ম্যাট্রিক্স দুটির মাত্রা দেখেই বলতে পারি। প্রথমটি হচ্ছে 1/2 এবং পরেরটি হচ্ছে 3/2 ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে এই 2 এই 3 এর সমান নয়। অর্থাৎ আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান নয়। এই পরিস্থিতিতে আমরা ম্যাট্রিক্স দুটিকে গুণ করতে পারবো না। আমরা যদি এমন একটি উদাহরণ দেখাতে পারতাম যেখানে আমরা ম্যাট্রিক্স এ বি কে গুণ করতে পারবো কিন্তু বিপরীতভাবে সাজিয়ে ম্যাট্রিক্স বি এ কে গুণ করতে পারবো না, তাহলে আমাদের বেশি উপকার হতো। আমার এই ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে।